মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সর্বাত্মক যুদ্ধ আর পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় এক কঠিন কূটনৈতিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে কায়রো। আঞ্চলিক এই মহাপ্রলয়ে কোনো পক্ষ অবলম্বন না করে মিশর এখন তুরস্ক ও পাকিস্তানের সাথে মিলে একটি ত্রিদেশীয় মধ্যস্থতাকারী ব্লক গঠনের চেষ্টা চালাচ্ছে। যদিও যুদ্ধের শুরুতে মিশর উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানি হামলার নিন্দা জানিয়েছিল, কিন্তু দ্রুতই তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে নিরপেক্ষতার পথে হাঁটা শুরু করে। বিশ্লেষকদের মতে সরাসরি কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার মতো আর্থিক বা সামরিক সক্ষমতা এই মুহূর্তে কায়রোর নেই। মিশরের এই কৌশলগত নিরপেক্ষতার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির নজিরবিহীন অর্থনৈতিক সংকটকে। বর্তমানে মিশরের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় $169 বিলিয়ন দাঁড়িয়েছে, যা তাদের মোট জিডিপির প্রায় 40%। 2026 সালের মধ্যে দেশটিকে অন্তত $27 বিলিয়ন ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। এমন পরিস্থিতিতে যুদ্ধের প্রভাবে দেশটির রপ্তানি বাণিজ্য প্রায় 77% ধসে পড়েছে, কমেছে বিদেশি বিনিয়োগও। ফলে কায়রো এখন যুদ্ধ থামানোতেই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় হিসেবে দেখছে। ঐতিহাসিকভাবেই মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটনের উপর নির্ভরশীল। তারা প্রতি বছর $1.3 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা পায়। তার সত্ত্বেও তুরস্ক ও পাকিস্তানের মতো মিশরও তেহরানের সাথে একটি কার্যকর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে গত বছরের 12 দিনের যুদ্ধের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে তেহরানের দূরত্ব কমাতে কায়রো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এখন আঞ্চলিক সংঘাত নিরসনে নিজেকে অপরিহার্য করে তুলতে চাইছেন। মিশরের অভ্যন্তরীণ বাজারে এই যুদ্ধের প্রভাব অত্যন্ত ভয়াবহভাবে দেখা দিয়েছে। ইসরায়েল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দেশ জুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং নিয়মিত লোডশেডিং এর কবলে পড়েছে সাধারণ মানুষ। দেশটির অর্থনীতির তিনটি প্রধান স্তম্ভ তেল, পর্যটন এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সবগুলোই এখন অনিশ্চয়তার মুখে। বিশেষ করে 2025 সালে প্রবাসীদের পাঠানো $41.5 বিলিয়ন উপর ভর করে টিকে থাকা অর্থনীতির চাকা যুদ্ধের দীর্ঘসূত্রিতায় থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় মিত্রদের সাথে মিশরের সম্পর্কের টানা পড়েনও এখন দৃশ্যমান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আশা করেছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিশর সরাসরি সামরিক সহায়তা প্রদান করবে, কিন্তু সিসি প্রশাসন সেই প্রত্যাশা পূরণ না করায় উপসাগরীয় দেশগুলো থেকে মিশরে আসা আর্থিক অনুদান ও বিনিয়োগের প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতেই সিসি সশরীরে বিভিন্ন উপসাগরীয় দেশ সফর করে সংহতি প্রকাশ করছেন এবং বোঝাতে চাইছেন যে সরাসরি যুদ্ধে নামার চেয়ে মধ্যস্থতাকারী হিসেবে মিশরের অবস্থান বেশি ফলপ্রসূ হবে। মিশরের এই কৌশলগত পরিবর্তনের একটি গভীর রাজনৈতিক দিকও রয়েছে। 2013 সালের অভ্যুত্থানের পর থেকে মধ্যপ্রাচ্যে মিশরের প্রভাব অনেকটাই ম্লান হয়ে পড়েছিল। সৌদি আরবের মতো উদীয়মান শক্তিগুলোর কাছে কায়রো তার আধিপত্য হারিয়েছিল। ইথিওপিয়ার রেনেসা বাঁধ ইস্যু কিংবা লিবিয়া ও সুদানের গৃহযুদ্ধে মিশর অনেকটা কোণঠাসা অবস্থায় ছিল। তবে 2025 সালের অক্টোবরে গাজার যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে কায়রো যে সাফল্য দেখিয়েছে তা সিসি সরকারকে আত্মবিশ্বাস জুগিয়েছে যে তারা আবারও মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বমঞ্চে ফিরতে পারে। বর্তমানে পাকিস্তান, তুরস্ক ও মিশরের যে নতুন অক্ষ শক্তি গড়ে উঠছে তার পিছনে কাজ করছে মার্কিন নিরাপত্তা বলয়ের সাথে তাদের নিবিড় সম্পর্ক। তুরস্ক ন্যাটোর সদস্য, পাকিস্তান ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী এবং মিশর তো মার্কিন সাহায্যের অন্যতম বড় গ্রহীতা। এই তিনটি দেশই ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া থেকে দূরে থাকতে চায়, কারণ তারা জানে যে যুদ্ধে সরাসরি অংশ নিলে তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা পুরোপুরি ধসে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। মিশরের কূটনৈতিক হিসাব অত্যন্ত পরিষ্কার। তারা চায় না ইসরায়েল এই অঞ্চলে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করুক। কায়রোর আশঙ্কা, ইরান যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যা মিশরের নিজস্ব প্রভাব বলয়কে সংকুচিত করবে। আবার অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে পশ্চিমা বিশ্ব ও উপসাগরীয় মিত্রদের চটানোও তাদের পক্ষে সম্ভব নয়। তাই দুই পক্ষের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা এবং সমঝোতা চুক্তিতে পৌঁছানোই এখন মিশরের একমাত্র লক্ষ্য।